মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রের রহস্যজনকভাবে নিখোঁজের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো মানিকচক এলাকায়। বৃহস্পতিবার মালদা জেলার টিউশন পড়তে গিয়ে খোঁজ নেই প্রিয়াঙ্কা ঘোষ নামের প্রথম বর্ষের ছাত্রীর। ইতিমধ্যে ইংরেজবাজার এবং মানিকচক থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নিখোঁজ ছাত্রীর পরিবার। ঘটনা সম্পর্কে জানা গেছে, মানিকচক কলেজের প্রথম বর্ষের ছাত্রী প্রিয়াঙ্কা ঘোষ, বয়স 18। সে এনায়তপুরের নওদাব এলাকার বাসিন্দা। তবে ছোট থেকে মথুরাপুরের শঙ্করটোলা এলাকায় মামা বিকাশ ঘোষের বাড়িতে থাকতো প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে মথুরাপুর শঙ্করটোলার মামার বাড়ি থেকে মালদার উদ্দেশ্যে বেরিয়ে যাওয়ার পর সকাল 8:30 নাগাদ পরিবারের সঙ্গে শেষ কথা তার। তারপর দীর্ঘক্ষণ অতিক্রম হলেও ছাত্রীর সঙ্গে কোনোভাবে যোগাযোগ করা যায়নি। শেষমেশ পরিবারের সদস্যরা মালদার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পর ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। শুক্রবার সন্ধ্যা নাগাদ পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি নিখোঁজ ছাত্রীর। পরিবারের এক সদস্য আশুতোষ বলেন, যেভাবে মালদা জেলা জুড়ে একের পর এক নিখোঁজের ঘটনা ঘটছে তাতে ভয়ের মধ্যে রয়েছে আমরা। ইতিমধ্যে মানিকচক ও ইংরেজবাজার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। পুলিশ অতি শীঘ্রই যাতে কোনো ব্যবস্থা গ্রহণ করুক তার আবেদন জানাচ্ছি। ঘটনা বৃহস্পতিবার সকাল 6:30টায় বাড়ি থেকে বেরিয়েছে টিউশন মালদা। সপ্তাহে 2 দিন যেত, রবিবার আর বৃহস্পতিবার। মানিকচক কলেজে পড়ে, ইংলিশ অনার্স নিয়ে। ইংলিশ অনার্সে মাস্টারের কাছেও টিউশন মালদা। কলেজে ফার্স্ট ইয়ারে পড়ে। এখন পর্যন্ত বৃহস্পতিবারে গিয়েছে বাড়ি থেকে। মালদায় যখন ও গিয়েছে, যাওয়ার পরে 8টার পরে নাকি বাড়ি থেকে ফোন করেছে। আমি সে সময় কাঠের মিলে, বাড়িতে ফোন করেছে যে তুই প্রাইভেট থেকে ঘুরে এসে একটা কাপড়ের দোকানের কথা ঠিকানা দিল যে তুই ওখানে থাকবি। আমরা এখান থেকে, আমি ওর দিদা বলছে যে আমি আর তোর মামি বড়োটা আমরা যাচ্ছি ওখানে বাজার করতে। তোমরা ঠিক আছে, তোমরা আসো, এখন রাখছি। ওই রেখেছে। তারপরে বাড়ি থেকে বের হওয়ার পর ফোন করছে এরা, তো সুইচ অফ। তো এরা ভাবলো যে ওখানে পড়ালেখার সময় আছে, তো সুইচ অফ করে হয়তো লেখাপড়া করছে। তারপরে এরা মালদা গেল। মালদা যে ঠিকানা দিয়েছিল ঠিকানায় গিয়ে খোঁজ নিচ্ছে, নাই। বাস স্ট্যান্ডে খোঁজ করছে, নাই। তারপরে ফোন লাগাচ্ছে, তো সুইচ অফ। তবে যে ছেলেটার সঙ্গে বিয়ে লেগেছে সেই ছেলেটাকে ফোন করলো, সেই ছেলেটা গিয়ে পৌঁছালো। ও ফোন লাগাচ্ছে, তো সুইচ অফ। হ্যাঁ, নিজের পছন্দেই বিয়ে। হ্যাঁ, নিজের পছন্দেই বিয়ে। আচ্ছা, বিয়ের দিন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, বিয়ের দিন ঠিক হয়ে গেছে। 4 তারিখ মার্চ। আচ্ছা, তারপরে রেজিস্ট্রিও হয়ে গেছে। তারপর কালকে গত শুক্রবারে কোনো রূপশ্রী কাগজগুলো জমা দেওয়ার কথা ব্লকে। সব কিছু ডকুমেন্টস, ওই ডকুমেন্টসটাই আছে ওর কাছে। তারপরে খুঁজতে লাগলো, খোঁজাখুঁজি করে সারাদিন পাওয়া গেল না। ওখান থেকে এসে সন্ধ্যাবেলা দেখলাম যে কোনো উপায় নেই। তারপরে আমার বড় ছেলে, ছোট ছেলে, আমার বৌমা সবাই মিলে গিয়ে মানিকচকে ডায়েরি করে যে এরকম ব্যাপার, খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগ করেছেন? হ্যাঁ, ইংলিশ বাজার থানাতে ছেলেটাই করেছে। আচ্ছা, কোনো ব্যাপার রয়েছে? এখন নিখোঁজই আছে। কেউ কি কোনো ধরনের অপহরণ বা কিছু করতে পারে, কি মনে করছেন? এখন কি যে করবে সেটা আমি ভাবতে পারছি না। অন্য কোনো ছেলের সঙ্গে যে সাঁট, তাও আমরা ভাবতে পারছি না যে অন্য কোনো ছেলের সঙ্গে ওর সাঁট আছে। বিয়েতে মত ছিল? ও নিজের পছন্দেই ছেলে নিয়ে এসছে। যা কিছু করতো, বাজার টাজার যা করতো, ও নিজের পছন্দেই করতো। বাচ্চাদেরকে এমনকি গান, বিয়ের সময় যে ড্যান্স দিবে সে গান বাচ্চাদেরকে দিয়ে এখানে বাড়িতে ট্রেনিংও দিয়েছে। বলছি কি কোনো ধরনের অপহরণের কল বা কিছু টাকা পয়সার দাবি করেছে কেউ? না, সেটা আমাদের কোনো খবর নাই। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ কালকে সন্ধ্যাবেলা এসেছিল। 9টার পরে এসেছিল। কিরণী তো একটা দুর্ঘটনা হয়েছিল, ওই গন্ডগোলের মধ্যেই আমার বউ এবং আমার বৌমা দুজনাই গিয়েছিল। সেই সময় ওখানে আছে, তখন থেকেই খোঁজাখুঁজি করছে, আর পাচ্ছে না। কি ভয় কি করছেন? কোনো ধরনের ভয় করছেন? ভয় তো যে কোনো কিডন্যাপ তো হয়ে যায়নি না, কেউ নিয়ে পালিয়ে গেল, কোনো ছেলের সঙ্গে চলে গেল, সেটা তো আমরা করতে পারছি না, মনোভাব নিতে পারছি না। ফোন করেছিলেন মেয়ের সঙ্গে কোনোভাবে? আর ফোন করা হয়েছিল না, সুইচ অফ আছে। কি চাইছেন পরিবার সাথে, কি চাইছেন? আমরা চাইছি যে কি মেয়ে যেন ঘুরে চলে আসে আমার বাড়ি।
মানিকচক থানার পক্ষ থেকে জানা গেছে, পরিবারের পক্ষ থেকে নিখোঁজের একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যে তদন্ত শুরু করা হয়েছে। না, ও বেশি বলতো কথা, আর সবার সময় মিশুক ছিল। এসে এসে কোনো সময় রাগ হয়েছে, কিছু করতো না। আর আমার কিছু হলো জান দিয়ে দিত, এখানেই থাকতো। আমার তখন কেউ ছিল না, পোতাপতিগুলো ছিল না, ছেলেরও বিয়ে দিয়েছিলাম না। ওই নাতনিটাকে 1.5 বছর বয়স থেকে তখন ঘুম সব আমাকে আমি করলাম নিজের মেয়ের মতো। ছোট থেকে এখানেই আছে? ছোট থেকে এইখানেই আছে আমার বাড়িতে। ওর মা কিচ্ছু জানে না, পড়ালেখা সব আমি করাচ্ছি। কিসে পড়তো? ও কলেজে ফার্স্ট ইয়ারে পড়তো। কোথায় যেত? মালদায়? মালদা টিউশনি পড়তে যেত। ওদিনও গেছিল টিউশন? হ্যাঁ, ওই দিনে গেছে বৃহস্পতিবার 6:30টার দিকে বাড়ি থেকে বের হলো সকালে? সকালে। তারপর কি বলে? তারপরে কিছু বলে এল না, সকালে টিউশন দিদা আমি আসছি। সব যেদিন যাই, রবিবার যাই বা বৃহস্পতিবার যাই, দিদা আমি আসছি। আমি যা চলে গেল। আর তারপরে আমি বলছি কি 8টার পরে পরে ফোন করছি, কি বর্ষা কোথায় আছিস? বলছে কি আমি এখানে আছি মালদাতে। আর মালদার আওয়াজ পেলাম, গাড়ির আওয়াজ পেলাম, মানুষজনের আওয়াজ পেলাম ওখানে। তারপরে বললাম কি আমরা না পূজার ইসের বাজার করতে আছি, বিয়ের বাজার করতে যাবো, কাপড় চোপড় কিনবো। আমরা যে দোকানে তোর কাপড় কিনেছিলাম তুই তো ওখানে জানিস, ওখানে এসে থাকিস, টিউশনে হলে ওখানে এসে থাকিস, আমরা এই দিক থেকে যাচ্ছি। বিয়েতে কি কোনো না, ওর মতেই বিয়ে হচ্ছে। মোবাইলে ওদের দেখাশোনা, আমাকে দেখালো দিদা এটা ছেলে পছন্দ হচ্ছে। সবাই তো জানে কি 18 বছর পেরিয়ে গেলে সবার মা বাপের চিন্তা থাকে, কিন্তু আমি দিদা মায়ের মতো করেছি। আমি কি বিয়ে দিলে আমি উদ্ধার কবে ছিল পাবো। বিয়ে? কবে ছিল? ফাল্গুন মাসে ছিল, বাংলার 20 তারিখে ছিল বিয়ে। যে শিক্ষকের কাছে পড়তে গেছে? না, স্যারের সঙ্গে আমরা তো চিনি না। তারপরে এই খবর নিলাম, জামাইটাকে পাঠালাম, যার সঙ্গে বিয়ে হচ্ছে ওই জামাইটাকে পাঠালাম। ও খুঁজতে খুঁজতে গেল ওখানে। তো ও বললো কি গ্রুপে তো অনেকজনা থাকে, তা ওর ছবি পাঠাও। ছবি পাঠালো। তারপরে বলছে কি আমি গ্রুপে ও এসে থাকে, জানা যাবে, এই কথা বললো। তারপরে থেকে ওখান থেকে আমরা কি করলাম, আর আমি মনে করছি কি ওইটুকু তো আমার মাথায় তখন আসেনি। আমি যে কি টিউশনিতে পড়ছে বলে সুইচ অফ হয়ে আছে, টিউশন থেকে বেরাইনি এখনো। যখন ওখানে আন্দোলন হতে লাগলো, একটা মেয়ে 3 দিন থেকে পাচ্ছে না। ওই দিনকে লাস্ট পেয়েছিল গলা কাটা। মালদা আন্দোলন, ওই সময় আমরা ওখানে ছিলাম, এইখানে ওখানে ঘুরে বেড়াচ্ছি আমরা। সবাই আমাদেরকে বলছে তোমরা মেয়ে ছেলে আছে, ভিতরে যাও ভিতরে যাও। আমি বলছি না, আমরা মরবো তো এখানে মরবো, আমার নাতনি তো পাচ্ছি না। আমি মনে মনে বলছি। সন্ধ্যাবেলা আমি আরো আমার বৌমাটা বাড়ি আসলাম, কোনো খোঁজ পাওয়া যায়নি এখন? কোনো খোঁজ পাওয়া গেল না ওখানে। ব্যুরো নিউজ, বাংলা টাইমস।